আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোর হাত ধরে তো চোখ বন্ধ করে আমি জাহান্নামেও যেতে পারি। আজকের 10,000 টাইটেল গোস টু পারুল চক্রবর্তী। কিরে রায়ন, কি ব্যাপার বলতো তোদের? তোদের যে বিয়ে হয়ে গেছে সেটা তো আগে বলিসনি আমাদের। এত বড় কথাটা আমাদের কাছে চেপে গেছিলি তোরা। কবে বিয়ে হয়েছে তোদের? মাস্টার্সের আগেই বিয়ে হয়েছিল, বাট আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। তাহলে তুই পারফর্ম করলি কেন ওর সাথে? গেলি কেন স্টেজে? যেতাম না, বাট পারুল আজ এত ভালো পারফর্ম করে ফাইনালে এসে জাস্ট আমার একটা অ্যাকনলেজমেন্টের অভাবে যদি ডিসকোয়ালিফাইড হয়ে যেত তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারতাম না। একটা মেয়ে নিজের যোগ্যতা এত দূর এসে জাস্ট আমার জন্য আটকে যাবে, সেটা হতে পারে না গাইস। আর এই কম্পিটিশন জেতার পেছনে পারুলের আরও অনেক বড় লক্ষ্য আছে, আর আমি চাই সেটাও পূরণ করুক। ভুবনেশ্বর, এই গেমস তো যেন খেলা লয়, তোমারই কোনো লীলা। আমি যাতে ডিমোটিভেটেড লা হয়ে উল্লিখের রায়ন ওর এত বড় সিক্রেটটা রিভিল করে দিল, যেখানে ও জানে ইউনিভার্সিটিতে ওর রেপুটেশন রোয়াব সব মিলাই যাবে, 1000 জনকে 1000 উত্তর দিতে হবে, তাও আমাকে এগোবার লেগে এত বড় একটা স্যাক্রিফাইস করলো। চল পারুল। রায়ন, থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই পারুল। আমি বলেছিলাম না কম্পিটিশন সমানে সমানে হবে, এটাও আমার জন্য কম্পিটিশন। আর কম্পিটিশনে আমি সবসময় তোর সাথে আছি। বাবা ভুবনেশ্বর, এই যদি কম্পিটিশন হয়, এই কম্পিটিশন করতে আমি সারা জীবন রাজি, কিন্তু তাই বলে কি আমি রায়নের কম্পিটিটর হয়ে সারা জীবন রয়ে যাব? সব পাবো কিন্তু কোনোদিন রায়নের মন পাবো নাই। রায়নের অন্তর হাত থেকে কোনোদিনও আমায় হেঁকে বলবে নাই, হরে পারুল তোকে আমি ভালোবাসি, তুই আমার স্ত্রী। এই সম্মান, এই অ্যাকনলেজমেন্টটুকু কি আমার কপালে জুটবে লাই বাবা ভুবনেশ্বর? আমি কিসে খামতি রাখছি যে এইটুকু অ্যাকনলেজমেন্ট পাওয়ার অধিকার আমার নাই? এই ব্যর্থতার জ্বালা যে আমায় কুড়ে কুড়ে খাইছে বাবা ভুবনেশ্বর। আরে টানছো কেন? কি বলবে তুমি? এটা আমার সাথে কেন করলি রায়ন? দুম করে এতগুলো লোকের সামনে তুই বলে দিলি যে পারুল তোর বউ। কই এমনি তো দিনমান গলা ফাটাচ্ছি যে ওকে তুই বউ বলেই মানিস না, তাহলে কেন করলি এটা? আমি এতগুলো দিন পর আমি একটা সুযোগ পেয়েছিলাম একটা কম্পিটিশনের নাম দেওয়ার, চ্যাম্পিয়ন হওয়ার, এতগুলো মানুষ তোর মায়ের প্রশংসা করতো, সেটা তুই হতে দিলি না। সেই সুযোগটা তুই আমার থেকে কেড়ে নিলি রায়ন, কেন করলি? যেখানে কোথাও তুই বলিস না যে পারুল তোর বউ, সেখানে এই কম্পিটিশনেই তোকে বলতে হলো যে ও তোর বউ। মায়ের এক মুঠো সুখ তোর সহ্য হলো না, তাই না? আরে এসব কি কথা বলছো তুমি? সারাক্ষণ শর্টকাট দিয়ে কেন হাঁটতে চাও? মা, তোমার আমার পছন্দ হোক বা না হোক, বাট এটা তো ফ্যাক্ট যে পারুলের সাথে আমার বিয়েটা হয়েছে। আর সেই জোরেই ও কম্পিটিশনে গেছিল, সেখানে গিয়ে ওর হাজবেন্ডকে আনতে হবে সেটা তো জানতো না। জানলে তো সবার আগে আমাকে ইনফর্ম করতো। ইনফর্ম যখন করেনি তখন তো বোঝাই যাচ্ছে যে এই হাজবেন্ডের প্রসঙ্গটা যে উঠবে সেটাও জানতো না। ইটস ভেরি ক্লিয়ার। তারপরেও মা জাস্ট নিজের স্কিলের জোরে ও ফাইনাল অবধি গেল, জিতলো। আমি ওর পাশে থাকবো না? বাবাও তো তোমার পাশে ছিল, সাপোর্ট করলো তোমাকে। ইচ্ছে থাক বা না থাক, তোমার মুখ চেয়ে দাঁড়ালো তো। আমি কেন তাহলে পিছিয়ে যাব? আমার অ্যাকনলেজমেন্টের জোরে যদি একটা মানুষ তার ট্যালেন্টের দাম পায়, আমি সেটা করব না? আর মা, এটাও একবার ভাবো, একবার ভেবে দেখো যে তুমি এত বছর বাবার সাথে সংসার করার পরেও তুমি বাবাকে যতটা না চিনেছো, পারুল আমাকে দূর থেকে অবজার্ভ করে তার চেয়ে বেশি চিনেছে।
কত ভালো অবজারভেশন মেয়েটার, এগুলো তোমার চোখে পড়ে না? এইগুলো তো একটু অ্যাকনলেজ করতে পারো। মা স্কিল দিয়ে লড়াই করো, প্রতিভা দিয়ে লড়াই করো, শর্টকাট খুঁজতে যেও না। তুই যাই বলিস রায়ন, এটা ঠিক হলো না, একদম ঠিক হলো না। এটা তুই আমার সাথে ঠিক করলি না রায়ন, তোর থেকে আমি অন্তত এটা আশা করিনি। আরে বাবা, কোথায় নিয়ে যাচ্ছিস ঘর থেকে বের করে? আরে চল না। ওহো। সকাল সকাল কি হচ্ছে শুরু করেছিস বল দেখিনি রায়ন? চল না। কোথায় সেটা বল আগে, কোথায়? আরে এত প্রশ্ন করিস কেন? আমার সাথেই তো যাবি, যেখানে নিয়ে যাবো যাবো, ব্যাস। তুই আমার ট্রাস্ট করিস না? সেইটা তো তুই ঠিকই বলেছিস, যাচ্ছি তো তোর হাত ধরেই। সত্যি তো, এত প্রশ্ন শুধাইছি কেন আমি? তোর হাত ধরে তো চোখ বন্ধ করে আমি জাহান্নামেও যেতে পারি, এতটাই বিশ্বাস করি তোকে আমি। ওই দেখো আবার আমার মুখের দিকে তাকিয়ে আছে। চ। আরে বাবা, তুই আগে এটাও বল যে কোথায় যাচ্ছি, মানে সেই মতো ড্রেস খান পরেছি নাকি সেটাও তো ভাবতে হবে। এই ঘুম চোখে যা পেরেছি তাই পরে রেডি হয়ে চলে এসেছি। আমি বলেছি না আমার সাথে থাকলে বেশি প্রশ্ন করবি না? তোকে যদি বলার হতো না আমি বলতাম, বলছি না যখন, তখন নিশ্চয়ই একটা কারণ আছে। আরে ইউ লুক পারফেক্ট, কাম অন লেটস গো, বাই। কি হলো, দাঁড়াই বলি কেন? সে যে এক অচেনা ঠিকানা লেখাল তো ছোঁয়া, যেন মুঠো রোদে ঘুম ভাঙানো জানলা খোলা বিকেল হাওয়া। আছে তার তো চোখে মাখা রূপকথার গল্পগুলো, যেন ছোট ছোট নাম না জানা বৃষ্টি ফোঁটা মাটি ঝুলো। কি জন্তু? কিরে কেমন লাগছে? বিশ্বাস হচ্ছে না রে। তোর পরিচয় নিয়ে একদিন সবাই প্রশ্ন তুলেছিল না, তোর বাবা মাকে, তুই কোন বংশের মেয়ে, ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, এটা হলো তোর পরিচয় পারুল। আজ সবাই স্বীকার করতে বাধ্য যে তুই তোর পরিশ্রম, ডেডিকেশন, জেদ দিয়ে নিজের পরিচয় বানিয়েছিস।